তিন ধরনের মানুষের দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরা দেয় না। এই তিন ধরনের মানুষের দোয়া আল্লাহ তাআলা কবুল করেই থাকে। কখনো এই তিন ধরনের মানুষ যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে তখন আল্লাহ তাআলা এই তিন ধরনের মানুষের দোয়াকে ফিরা দেয় না, বরং কবুল করে। এক নম্বর, মা বাবার বদদোয়া ছেলে সন্তানের উপরে। মা বাপ যদি ছেলে সন্তানের জন্য যদি বদদোয়া করে তখন এই দোয়াটা আল্লাহ তাআলা ফিরা দেয় না, সঙ্গে সঙ্গে কবুল করে। সঙ্গে সঙ্গেই কবুল করে। পিতার বদদোয়া থেকে আমাদের বাঁচতে হবে, যাতে মাতা পিতার যাতে আমরা বদদোয়া যাতে না নেই, বদদোয়া যাতে না নেই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, একদিন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে এসেছিলেন। আসার পরে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি যে আপনার উম্মত মা বাপকে পেয়ে নিজের গুনাহকে মাফ করাইয়া জান্নাত কামাই করতে, জান্নাত হাসিল করতে না পারলো, সে আপনার উম্মত ধ্বংস হোক। তো নবীজি বলেছিলেন আমিন। নবীজি বলেছিলেন আমিন। আপনি কল্পনা করতে পারেন, ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম বদদোয়া করেছেন, নবীজি আমিন বলেছেন। সেজন্য মা বাবার দোয়া বদদোয়া বহুত খাতারনাক বদদোয়া। সেজন্য মাতা পিতার বদদোয়া থেকে আমাদের বাঁচতে হবে, যাতে এরকম কাজ যাতে আমরা না করি। মাতা পিতার সঙ্গে আব্বা আম্মার সাথে যাতে এরকম কাজ যাতে না করি যে কাজের কারণে মাতা পিতা আমাদের উপরে বদদোয়া করে। এরকম কাজ যাতে আমরা না করি। মা বাবার সাথে সদাই আমরা মা বাবাকে শ্রদ্ধা করব, মা বাবার সাথে ভালো ব্যবহার করব, সম্মান দিয়ে কথা বলবো, উঁচু গলায় কথা না বলে নিচে গলায় কথা বলবো। কারণ আল্লাহ নিজেই বলেছেন, বর মা বাবার সামনে তুমি উঁচু কথা বলো না, উঁচু কথা বলো না। এক হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে সন্তানের উপরে মা বাবার হক কি? তখন নবীজি বলেছেন হুমা জান্নাতুকা হুমা নারুকা, ওনারাই তোমার জান্নাত, ওনারাই তোমার জাহান্নাম। এই মা বাপ সন্তানের জন্য জান্নাত, মা বাপ সন্তানের জন্য জাহান্নাম। এখন 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 আপনি জান্নাত কামাই করলে কামাই করতে পারবেন, আর জাহান্নাম যদি কামাই করতে পারতে কামাই করতে পারবেন। কারণ আপনার সামনেই জান্নাতও আছে, জাহান্নামও আছে। আপনার সামনেই ভালো আছে, খারাপ আছে, আপনি কোনটা বেছে নেবেন নিন। সেজন্য এই হাদিসের মধ্যে বলেছেন যে মা বাপ যদি বদদোয়া করে সন্তানের জন্য, এই দোয়াটা কখনো আল্লাহ তাআলা ফিরা দেয় না, বরং এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে নেয়। সেজন্য মা বাপ যাতে আমাদের জন্য সন্তানের জন্য বদদোয়া না করে, এই বস্তুটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরকম কাজ করা যাবে না যে এই কাজের জন্য সন্তানের উপরে মা বাবার বদদোয়া করে। কারণ এটা ভয়ঙ্কর। আপনি যত বড় মানুষ হোক না কেন, যত বড় আপনি আমলদারি হন, যত বড় আল্লাহওয়ালা হন, বুজুর্গ হন, মা বাপ যদি আপনার উপরে রাজি না থাকে, আপনার সমস্ত বুজুর্গি বেকার, সমস্ত আমল আপনার বেকার, সমস্ত আমল আপনার বেকার। আপনি যত বড় মানুষ হন, মা বাবার যদি বদদোয়া থাকে, আপনি কখনো মানুষ হতে পারবেন না, আপনি ধ্বংস হয়ে যাবেন। সেজন্য আমরা যাতে এরকম ভাবে চলবো মা বাবার সাথে, যাতে মা বাপ যাতে আমাদেরকে বদদোয়া না করতে পারে। এক নম্বর, এই মা বাবার দোয়া বদদোয়া সন্তানের উপরে কবুল হয়ে যায়। সেজন্য মা বাবার বদদোয়া থেকে আমাদের বাঁচতে হবে। দুই নম্বর হয়েছে আপনার মজলুমকে বদদোয়া। মজলুমের বদদোয়া। মজলুম কারে কয়? যার কেউ নাই তাকে মানুষ কষ্ট দেয়। মনে করেন আজকে আপনার শক্তি আছে, ক্ষমতা আছে, সবকিছুই আছে, আপনি আপনার পুরুষকে, আপনি একজন অপর ভাইকে আপনি জুলুম করতেছেন, আপনি মারধর করতেছেন, গালিগালাজ করতেছেন, জুলুম করে তার টাকা পয়সা নিতেছেন, জুলুম করে তার মাটি ছিনিয়ে নিতেছেন, জুলুম করে আপনি অত্যাচার করতেছেন। সে কিছুই বলতে পারে না, তার কেউ নাই, আল্লাহ ছাড়া তার কেউ নাই। এই অবস্থার মধ্যে যে আপনি জুলুম করলেন, আপনার ক্ষমতা, আপনার সবকিছু আছে, আপনি যার উপরে জুলুমটা করলেন, ওই ব্যক্তিকে বলা হয় মাজলুম। তার কেউ নাই আল্লাহ ছাড়া, কথা কানাওয়ালা, ধর্মওয়ালা কেউ নাই। ওই মজলুম ব্যক্তি যদি দোয়া করে আপনার জন্য যে আল্লাহ কোন ব্যক্তি আমাকে এরকম কষ্ট দিতেছে, কেউ নাই আমার, আল্লাহ আপনি তো দেখতেছেন, আল্লাহ তুমি বিচার করো। এই মজলুম ব্যক্তি যদি দোয়া করে, তাই আল্লাহ তাআলা এই মজলুম ব্যক্তির দোয়াটা ফিরিয়ে দেয় না। এই মজলুম ব্যক্তির দোয়াটা আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না, আল্লাহ তাআলা কবুল করে। সেজন্য মজলুমের বদদোয়া থেকে আমাদেরকে বাঁচতে হবে। মজলুমের বদদোয়া যাতে আমরা না নেই। মজলুমের বদদোয়া যার কাছে করবো, সে দুনিয়ার মধ্যে কি হইব, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তাকে আযাব দিব। যদি দুনিয়ার মধ্যে আযাব না দেয়,
নবীজি বলেছেন আখিরাতের মধ্যে তাকে ভয়ঙ্কর জরুর আযাব দেব, তাকে আখিরাতের মধ্যে তাকে আযাব দিবই। আর এই দুনিয়ার যে জুলুম করছে এই জুলুমটা তার আখিরাতের মধ্যে এরকম অন্ধকার হবো যে অন্ধকারের জন্য সে কিছুই দেখতে পারবে না, এরকম অন্ধকার হবো সে। সেজন্য মুসলিমের বদদুয়া থেকে আমাদের বাঁচতে হবে। মানুষকে জুলুম করা যাবে না। আজকে আমার ক্ষমতা আছে, শক্তি আছে, আমি দেওয়ানি মাতব্বর, মানুষকে আমি জুলুম করতেছি না। মানুষকে জুলুম করা যাবে না। আপনি মানুষকে মহাব্বত করেন, আপনি কমজোরিকে মহাব্বত করেন, গরিবদেরকে মহাব্বত করেন, সম্মান করেন, দেখবেন অটোমেটিকলি আল্লাহ তাআলা আপনাকে সম্মান দিবেন, মাল দিবেন, ধন দৌলত দিবেন, অটোমেটিকলি আপনি সব কিছু আপনি পেয়ে যাবেন। কারণ সেই গরিব ব্যক্তির, মজলুম অসহায় ব্যক্তির আপনি দোয়া পাবেন, বদদোয়া দিবেন না, ভালো দোয়া দিবেন। মজলুম ব্যক্তির, অসহায় ব্যক্তি যদি আমি আপনি দোয়া পাই, এই দোয়া আল্লাহ তাআলা কবুল করব। সেজন্য আমরা মাজলুমের বদদোয়া থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। 3 নম্বর, মুসাফিরের দোয়া। এক ব্যক্তি গুয়াহাটি থেকে, দিল্লি থেকে, বোম্বাই থেকে মুসাফির হয়ে আমাদের এখানে এসেছে। তখন এই মুসাফির ব্যক্তি যে দোয়া করব, এই দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না, কবুল করে। এই জন্য মুসাফির যদি আসে, কোনো ভালো মানুষ যদি আসে, আপনি শুনতে পারেন যে অমুক জায়গায় একটু মুসাফির ভালো মানুষ এসেছে, বুজুর্গ মানুষ এসেছে, আপনি যাবেন, মোলাকাত করবেন, দোয়া নেবেন। কারণ ওই মুসাফির ব্যক্তি দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না। এই জন্য মুসাফির ব্যক্তির কাছে আমরা যা কেউ মোলাকাত করবো, মুসাফির কাছ থেকে আমরা দোয়া নেব। মুসাফির ব্যক্তিকে অসম্মানী করা যাবে না, মুসাফির ব্যক্তিকে অসম্মানী করা যাবে না, এবং সম্মান করতে হবে। আমরা যাতে মুসাফির ব্যক্তির সাথে আমরা সম্মান করি। এই তিন ব্যক্তির কথা নবীজি বলেছেন, এই তিন ব্যক্তির বদদোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না, সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে।